বাংলাদেশে লাস্ট ২টা বছর ধরে মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। তার কিছুটা কারণ মেহেদী হাসান মিরাজ নিজেও, অ্যান্ড সেটা অনেকটা স্বাভাবিকও ধরা হয়। কেননা মিরাজ যেভাবে গণমাধ্যমের সামনে বেফাঁস কথাবার্তা বলে, তার নিজের পারফরমেন্স অন্যতম কারণ এখানে। অ্যান্ড তার ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় তার যে ধরনের ক্যাপ্টেন্সি ছিল সেটা নিয়েও মূলত সমালোচনা শুরু। বাট আমার কাছে মনে হয়েছে মিরাজকে যদি আপনি এই টেস্টে দেখেন এবং মিরাজের অ্যাকচুয়ালি যদি আপনি টেস্টের পারফরমেন্স দেখেন, তাকে আপনি সমালোচনা করবেন না। অ্যান্ড তার ক্যাপ্টেন্সিটা দিয়ে আসলে আমার মনে হয় ভুল হয়েছে। ক্যাপ্টেন্সিটা না দিলে বা ক্যাপ্টেন্সিটা যদি আমি বাদ দেই, সেই জায়গায় যদি শুধু তার পারফরমেন্স নিয়ে কথা বলি, আমার কাছে মনে হয় টেস্টে বাংলাদেশের অন্যতম একটা ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। এটা বর্তমানও এবং ইন ফিউচারও থাকবে। কেননা দেখেন মিরাজ যেভাবে হচ্ছে প্রত্যেকটা ম্যাচেই, টেস্টে বিশেষ করে তার পারফরমেন্স দেখাচ্ছে, ব্যাটিং বলি বলিং বলি। এই যে অস্ট্রেলিয়া টেস্টটা দেখেন, তার হচ্ছে 65 রান, যেটা সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব ভালো সময় ছিল। তার 65 রানের কারণেই কিন্তু সেই টেলেন্ডারদেরকে নিয়ে আপনার এই লিডটা এনে দিতে পারছে। অ্যান্ড পরবর্তীতে সে যে আজকের ফাইফারটা নিল, 5 উইকেট নিল, সেটাও কিন্তু খুব ভালো সময়, যেটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, তখনই কিন্তু নিল। অ্যান্ড শুধু এই টেস্টে না, সে লাস্ট পাকিস্তানের সাথেও কিন্তু আলটিমেটলি সেম কাজটাই করলো। তার কারণেই কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচ জিতেছে। অ্যান্ড বেশ কয়েকটা টেস্টে কিন্তু তার এই ধরনের পারফরমেন্স আছে। এবং টেস্টে কিন্তু মিরাজ মূলত আপনি দেখেন ইংল্যান্ডের সাথে আমরা যখন 2016-তে জিতেছি, তখনই কিন্তু মিরাজের অভিষেক হয়েছে, তখনও কিন্তু সেম অবস্থা, মিরাজ সেম ধরনের বোলিংই করেছে। আমি যদি ভুল না করে থাকি, সে সেই টেস্টটাতে 6 উইকেট করে 12 উইকেট নিয়েছে। সো মিরাজের এই পারফরমেন্স কিন্তু আগে থেকে ছিল। এখন ক্যাপ্টেন্সিটা যখন তাকে দেওয়া হয়, সেখানেই সে অনেক ভুল করতে থাকে এবং ওই পারফরমেন্সের উপরে সেই জিনিসটা চলে আসছে। বাট আমার কাছে যেটা মনে হয়, মিরাজ যদি এখন যে লেভেলে খেলতেছে, সে যদি একটু খেলাটা ফোকাস করে, অ্যান্ড সে যদি তার ব্যাটিংয়ে একটু ফোকাস করে, আমার মনে হয় সে বাংলাদেশের জন্য নেক্সট কয়েকটা বছর, এটা 5 বছর হতে পারে, আরও বেশি হতে পারে, ভালো একটা সার্ভিস দিতে পারবে এবং বিশেষ করে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো অবদান রাখবে। এখন টেস্টে কিন্তু মিরাজের যে ধরনের পারফরমেন্স বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন মিরাজ বেসিক্যালি নামে হচ্ছে নাম্বার 7-এ। সো নাম্বার 7-এ কিন্তু আলটিমেটলি আমাদের এমন একজন ব্যাটসম্যান দরকার যে আসলে রান করতে পারবে। অ্যান্ড নাম্বার 7টা এত ইম্পর্টেন্ট যে সে পজিশনে খেলবে, তাকে বোলিংও আপনার উইকেট এনে দিতে হবে। অ্যান্ড মিরাজ এই দুইটা কাজ এখন পর্যন্ত ঠিকঠাক করতে পারতেছে। বাট আমার কাছে মনে হয় এটা যদি আরেকটু বেটার করা যেত, লাইক হচ্ছে বোলিংয়ে পারফেক্ট সে, কিন্তু রানের দিক দিয়ে সে সবসময় রান পাচ্ছে না। আর সে যদি মোটামুটি প্রত্যেকটা টেস্টে যদি তার হচ্ছে অ্যাভারেজে 30-40 করে রান থাকে, সেটাতে তার জন্য একটা ভালো সুবিধা হবে কি, সে কন্টিনিউয়াসলি নিজের ব্যাটিংটা ডেভেলপ করতে পারবে অ্যান্ড কনফিডেন্সটা বাড়বে, যেটা বর্তমানে এখন একটা ভালো শেপে আছে। বাট ইন ফিউচারে আমার মনে হয় সেটা আরও একটা ভালো শেপে যাবে। সো আমার কাছে মনে হয় যে তাকে নিয়ে মানুষ যখন সমালোচনা করে, সেগুলো অতীতের বিভিন্ন কারণে। বাট এই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনা করার কিছু নাই, বরঞ্চ আমার কাছে মনে হয় এই ম্যাচে তার পারফরমেন্সের কারণে তাকে বাবা দেওয়া উচিত। অ্যান্ড আমার কাছে মনে হয় সে যেহেতু বর্তমানে ক্যাপ্টেন্সিতে আর নেই, সো তাকে আলটিমেটলি এখন কাজ হচ্ছে খেলায় ফোকাস করাটা তার কাজ। অ্যান্ড মানুষও আলটিমেটলি আমার কাছে মনে হয় সে পারফর্ম করলে তার প্রতি যে সমালোচনার যে দিকটা ছিল, সেটা হয়তো বা করবে না। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, বাংলাদেশের একটা অনেক দিন ধরে একটা ব্যাপার চলে আসছে যে প্রচুর ট্রল করা হতো প্লেয়ারদেরকে। যে জিনিসটা শান্তকে প্রচুর করা হয়েছে একটা সময়, শান্ত তখন পারফরমেন্স খারাপ ছিল, কিন্তু পারফরমেন্স ভালো হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই ট্রলটা কমে গেছে শান্তর প্রতি। অ্যান্ড আমার কাছে মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের প্রতিও আলটিমেটলি এই ট্রলটা কমে যাবে যদি প্লেয়াররা একটু খেলায় মনোযোগ দেয়, আনুষঙ্গিক বাইরের বিষয়গুলো থেকে দূরে থাকে। পলিটিক্স থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র যেগুলো খেলার বাইরের জিনিস, সেগুলো থেকে যদি দূরে থেকে তারা খেলায় ফোকাস করে, অ্যান্ড মোটামুটি পারফর্ম করলেও মানুষরা তাদের প্রতি এই ট্রলটা করবে না, সেটা অনেকটাই বদলে যাবে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজের এই যে ট্রলিংয়ের যে ব্যাপারটা ছিল, সেটা আস্তে আস্তে কমা শুরু করবে। অ্যান্ড মিরাজও আলটিমেটলি বাংলাদেশের একটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার হিসেবে সে, আমি তো চাই আলটিমেটলি 3টা ফর্মেটে ভালো করুক, কিন্তু তার যে অবস্থা, তাকে টি-20তে কোনোভাবে এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় তার ওয়ান ডে এবং টেস্টে দুইটাতে ভালোভাবে ফোকাস করা দরকার। টেস্টে তো অবভিয়াসলি সে ইম্পর্ট্যান্ট, ওয়ান ডেতে তার ব্যাটিংটা অনেক বেশি আপ করতে হবে। সে যদি ব্যাটিংটা অনেক বেশি আপ করতে পারে,
বোলিংয়ে সে মোটামুটি যে রিদমে আছে একটু মনোযোগ দিলে, কনসেন্ট্রেশন ঠিক করলে সেখানেও সে ভালো করবে। অ্যান্ড এই ম্যাচের আলটিমেটলি মিরাজের পারফরমেন্স নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না। এই ম্যাচে আপনার কাছে মিরাজের পারফরমেন্স কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।